দ্বীনি এলেম শিখাইতে গিয়ে এমন কোনো প্রতিষ্ঠানে দেওয়া যাবে না যে প্রতিষ্ঠানের আকীদা এবং মানহাজ বিশুদ্ধ নয়। কারণ আকীদা এবং মানহাজ বিশুদ্ধ না হইলে ওই দ্বীনি এলেম আর দ্বীনি এলেম থাকে না। সন্তান আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি একটা উপহার, একটা দান, একটা হিবা। কিন্তু এই সন্তান সন্ততি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আমানত। এই সন্তান সন্ততিকে দ্বীনি শিক্ষা দেওয়া, দ্বীন শেখানো, এটা আমাদের উপরে ফরজ। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের যত ফজিলত বর্ণনা করেছেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শর্ত দিয়েছেন। কন্যা সন্তানকে যদি ফাআদ্দাবাহুন্না, কন্যা সন্তানকে যদি আদব শেখানো হয়, এলেম শেখানো হয়, তারবিয়াত শেখানো হয়, তাহলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুন্না লাহু সিতরাম মিনান নার, কন্যা সন্তান তার জন্য জাহান্নামের প্রতিবন্ধক হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তানকেও দিন শিখানো এবং ছেলে সন্তানকেও দিন শিখানো, এটি মা বাবার উপরে ফরজ। তাহলে আমাদের সন্তান সন্ততিকে অবশ্যই দ্বীনের এলেম শিখাইতে হবে। কিন্তু দ্বীনের এলেম শিখাইতে গিয়ে খেয়াল রাখতে হবে, দ্বীনি এলেম শিখাইতে গিয়ে এমন কোনো প্রতিষ্ঠানে দেওয়া যাবে না যে প্রতিষ্ঠানের আকীদা এবং মানহাজ বিশুদ্ধ নয়। কারণ আকীদা এবং মানহাজ বিশুদ্ধ না হইলে ওই দ্বীনি এলেম আর দ্বীনি এলেম থাকে না। তখন সেটা বাতিল জ্ঞানে পরিণত হয়ে যায়। এজন্য ওই দ্বীনি এলেমের নামে শিরক এবং বেদাতের দিকে ধাবিত করে মানুষকে এমন এলেম বা এমন দায়ী তৈরি করে, এরকম প্রতিষ্ঠানে দেওয়া যাবে না। এজন্য দ্বীনি এলেম শিখাতে গেলে প্রথমে আমাদেরকে দেখতে হবে কোন প্রতিষ্ঠান বিশুদ্ধ আকীদা এবং মানহাজের উপরে প্রতিষ্ঠিত। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি দেখেই আমাদেরকে সন্তান সন্ততিকে ভর্তি করাইতে হবে। তো সেই চাহিদা পূরণের লক্ষ্যেই আলহামদুলিল্লাহ আমরা এই দারুত তাওহীদ আল মাদানিয়া মাদ্রাসা ফেনী আমরা প্রতিষ্ঠা করেছি। এই প্রতিষ্ঠানের একটি মূল পয়েন্ট, কি পয়েন্ট, যে বিশুদ্ধ আকীদা এবং মানহাজ। তো আপনাদেরকে এই বিষয়টি খেয়াল রাখার জন্য অনুরোধ করব ইনশাআল্লাহ। আর এই আকীদা এবং মানহাজ, এটি আমরা অনেকেই লালন করি, বিশ্বাস করি এবং আমরা চাই এটি আমাদের দেশে, এই বাংলাদেশে বিশুদ্ধ আকীদার প্রচার প্রসার হোক। কিন্তু বিশুদ্ধ আকীদার প্রচার প্রসার তো আলেম তৈরি ছাড়া সম্ভব না। এই কারণে আমরা চেষ্টা করতেছি অব্যাহতভাবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ।